হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে আজকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকেও একটি লোভনীয় আইটেম নিয়ে এসেছি। সেটা হচ্ছে এগের আইটেম, যা এই জেনারেশনের খুব প্রিয়। আমি বারবারই বলি যে এটা হচ্ছে চিলি এগ বা এগ চিলি। বাড়িতে গেট টুগেদার আছে বা কোনো পার্টি আছে বা পরিবারের সদস্যরা একটু ভালো আইটেম খেতে চাচ্ছেন, এই আইটেমটি করে দিতে পারেন। কারণ এটি যেমন দেখতে কালারফুল তেমনি খেতেও প্যালেটেবল, সুতরাং সহজেই করা যায় এবং সামান্য উপকরণই লাগে। কিভাবে করছি সেটা এবার দেখাচ্ছি। আমি 7টি ডিম, জলটা যখন ফুটে গেল সেই অবস্থায় নুন দিয়ে আমি ডিমটাকে ফুটিয়ে নেব। ঠিক আছে, ভালোভাবে ডিমটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এই 7টি ডিমকে নামিয়ে আমি ডিমগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। অর্থাৎ 7টা ডিমকে আমি 14টা টুকরো করে নিলাম। একটি বড় প্লেটের মধ্যে আমি ডিমগুলোকে সাজিয়ে নিয়েছি এবং প্রতিটা ডিমকেই আমি ভালো করে নুন ছড়িয়ে এবং ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ডিমগুলোর উপরে ছড়িয়ে দিচ্ছি। দেখেছেন বন্ধুরা? এবার একটা ব্যাটার তৈরি করে নেব। 3 চামচ কর্নস্টার্চ এবং 1.5 চামচ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটা বাটিতে করে ব্যাটারটা তৈরি করে নেব। এই ব্যাটারের মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, অর্থাৎ 1/4 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দেব এবং 1/4 চামচের চেয়েও কম আমি নুন দেব। ঠিক আছে, দিয়ে আমি জল মিশিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিলাম। এবার এই যে হাফ ডিমগুলো, এই ব্যাটারটা খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না। কড়াইতে 3-4 চামচ হোয়াইট অয়েল দিয়ে আমি ডিমগুলো দুটো প্রান্তই ভালো করে ভেজে নেব। ঠিক আছে বন্ধুরা, এইভাবেই আমি 14টা টুকরোকে ভেজে একটা প্লেটে তুলে রাখলাম। এবার অবশিষ্ট তেলের মধ্যে আমি ছোট ছোট করে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি করে রেখেছি, সেগুলোকে লাল লাল করে ভেজে নেব। ভালো করে যখন ভাজা হয়ে গেছে তখন গ্রিন ক্যাপসিকাম, পেঁয়াজ এবং রেড বেল পেপার এগুলোকে আমি কিউব শেপ করে কেটে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার এগুলোকেও ভাজতে লাগবো। বন্ধুরা, এই সময় দেখুন আমি খুন্তির ওপরে লবণটা দিয়েছি, সেই দিয়ে আমি কিন্তু মিশিয়ে দিলাম। এরকম কোনো নিয়ম নেই, ঠিক আছে? এবার পেস্টটা কি দিয়ে তৈরি করছে দেখুন। 1.5 চামচ টমেটো সস, 1 চামচ রেড চিলি এবং হাফ চামচ সোয়া সস, অর্থাৎ রেড চিলি সস 1 চামচ এবং হাফ চামচ বা 1/4 চামচ সোয়া সস দিয়ে একটা পেস্ট তৈরি করে আমি এর মধ্যে ঢেলে দিলাম। খুব সামান্য চিনি দিলাম, খুব সামান্য। ঠিক আছে বন্ধুরা, এরপর দেখুন আমি এর মধ্যে সামান্য পরিমাণে গ্রিন চিলি দিয়েছি। এখানে আপনার রেড চিলি থাকলে রেড চিলিও দিতে পারেন, কারণ কালারফুল দেখতে হবে। তবে আমার মনে হচ্ছে এবার আমি একটু ভিনিগার দিয়ে দিলাম এর মধ্যে। আমার মনে হচ্ছে যে চিলির পরিমাণটা একটু কম যেন হলো, তাই আমি আর 1 চামচ চিলি এর মধ্যে, অর্থাৎ গ্রিন চিলি এর মধ্যে মিশিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা, এরপর আমি গরম জল, কিছুটা পরিমাণে গরম জল, এই গ্রেভিটা কিন্তু কতটা জল দেবেন সেটা কিন্তু নির্দিষ্ট মাপ বলা যায় না, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি দেবেন। গরম জল আমি এর মধ্যে ঢেলে ফুটতে দিলাম। যখন ফুটে গেল সেই অবস্থায় আমি কর্নস্টার্চ, অর্থাৎ 1 চামচ কর্নস্টার্চ 2 চামচ জলের সাথে মিশিয়ে দিলাম। এরপরে ডিম যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবং ওপর থেকে স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম। দেখুন আমি স্প্রিং অনিয়ন কুচি দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বন্ধুরা আপনার প্রয়োজন অনুযায়ী গ্রেভি রেখে আপনি ডিশে করে এইভাবে পরিবেশন করলেন। আপনি যে সাদা জিনিসগুলো দেখছেন সেটা হচ্ছে রোস্টেড তিল, অর্থাৎ ওপর থেকে একটু রোস্টেড তিল দিয়ে দেবেন, তাহলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, এইভাবে আপনার এগ চিলি বা চিলি এগ কিন্তু রেডি। এইভাবে পরিবেশন করবেন,
যে কোনো আইটেমের সাথে এটা ভালো যায়। ঠিক আছে, খেয়ে দেখবেন যে অত্যন্ত সুস্বাদু লাগে। আর আরেকবার বলছি বন্ধুরা, চ্যানেলটি যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ভালো থাকবেন, পাশে থাকবেন। আপনারা সাহস যোগালে, আপনারা সমর্থন করলে কিছু ভালো করার ইচ্ছা জাগে। সুতরাং আমার আশা আপনারা নিশ্চয়ই সমর্থন করবেন এবং আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকে আসি বন্ধুরা, ভালো থাকবেন। আবার পরের দিন ফিরব কোনো নতুন আইটেম নিয়ে। আজ তাহলে চললাম, ঠিক আছে, রাখি বন্ধুরা।